মাত্র 18 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 4 উইকেট। তাতে কি, দল হারতেছে তাতে কি, ডাক আউটে আমাদের অধিনায়ক চিল মুডে আছেন, সতীর্থদের সাথে হাসাহাসি করছেন, গল্পগুজব করছেন আর মুচকি মুচকি হাসছেন। হাসি যেন তার থামছেই না। কি এমন আলোচনা ডাক আউটে? 8 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 38 রানে ব্যাটিং করছে বাংলাদেশ, অথচ আমাদের অধিনায়ক হেসেই যাচ্ছেন। বাহ, কি সুন্দর না? প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 45 বলে 69 রানের অপরাজিত ইনিংস খেলেন হ্যারি টেক্টর, যা ছিল একেবারে দুর্দান্ত। হ্যারি টেক্টরের পা ধোয়া পানি খাওয়া উচিত বাংলাদেশি ব্যাটসম্যানদের, না হলে ব্যাটিং উইকেটে ব্যাটিং করতে নেমে হঠাৎ বোলিং পিচে পরিণত হয়ে গেল। বাংলাদেশি ব্যাটসম্যানরা চোখেই দেখছেন না বল। তানজিদ হাসান তামিম 2 রানের ভিতরে বাংলাদেশ হারালো 1 উইকেট। লিটন কুমার দাস 4 রানের ভিতরে বাংলাদেশ হারালো 2 উইকেট। পারভেজ হোসেন ইমন 5 রানের ভিতরে বাংলাদেশ হারালো 3 উইকেট। এরপর সাইফ হাসান 18 রানে বাংলাদেশ হারায় 4 উইকেট। জাকের আলী অনিক বল পুরোপুরি অফ সাইডে, শট খেললেন লেগ সাইডে, বল চলে গেল পিছন সাইডে। মানে একটা কথা আছে না, মারলাম সাভারে গেল কাভারে, সেটাও করতে পারেনি জাকের আলী। বল গেছে অফ সাইডে, চালিয়েছেন লেগ সাইডে, সেই বল ক্যাচ হয়েছে পিছনে। আমাদের জাকের আলী ফিরলে মাত্র 66 রানের মধ্যে বাংলাদেশ হারায় নিজেদের 5ম উইকেট। সেখানেই খেল খতম হয়ে যায়, কেননা উইকেট এসে সুবিধা করতে পারেনি বাকি বোলাররা। তাতে 74 রানের মধ্যেই নাসুম আহমেদ ফিরে যান এবং বাংলাদেশ হারায় 8 উইকেট। মানে এটা কোনো খেলা? কার জন্য এত কষ্ট করে দীর্ঘ 4 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, বাংলাদেশের খেলা দেখতেছি। দলের হয়ে একাই খেলছিলেন, বাংলাদেশের মান বাঁচাচ্ছিলেন, দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন শুধুমাত্র তাওহিদ হৃদয়। 50 তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান। অনেক সমালোচনার মাঝেও আজকের ম্যাচে তিনি দারুণ খেলেছেন। জাকের আলী অনিক তাকে যদি সঙ্গ দিতে পারতো, হয়তো আজকের ম্যাচটাও বের হয়ে যেতে পারত। কিন্তু ওই যে বললাম, আমাদের অধিনায়ক তো আছেন চিল মুডে, তিনি সবসময় চিল মুডেই থাকেন। এদিকে দলের যা ইচ্ছা তাই হয়ে যাক।